আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি মোটামুটি ভালোই আছি। কিন্তু আপনাদের কাছে আমি যে আমার উপর যে ট্র্যাজেডির কথা বলেছিলাম, আজ আপনাদেরকে এই ট্র্যাজেডির কথাটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার পাটি কী অবস্থা ধারণ করেছে। আসলে আমি একটি কারণবশতে আমার পায়ে ফুটন্ত গরম পানি পড়েছে। আসলে কারণটি আমি কাউকেই জানাতে চাচ্ছি না, কিন্তু বিপদ জিনিসটি কিন্তু আসলে বলে কয়ে আসে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো সাথে এ ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসলে জীবনটা আসলে অনেক অদ্ভুত। যখন দেখতেই পেরেছেন প্রথম কন্ডিশন, আমি প্রচণ্ড রকমের জ্বালাপোড়া আর অসহ্য যন্ত্রণা সামনে মুখোমুখি হয়েছিলাম। এরপরে রাত হতে হতে আমার স্কিনের উপর বার্নাল ক্রিমটি লাগিয়ে দেওয়া হয়েছে। আর পরিবারের সকলেই আমাকে নিয়ে অনেক ব্যস্ত ছিল, কারণ একটি বড় রকমের দুর্ঘটনা ঘটেছে। আমি আসলে এই দিনগুলো আমার কাছে এক একটি দিন একটি বছরের মতো গিয়েছে। আপনাদের সাথে শেয়ার করতে হয়তো বা এটি কয়েক মিনিটেই শেষ হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে। আমি যেদিন পড়ে গিয়েছিলাম পানিতে, এর দুদিন পর আমার আসলে অনেক কিছুই খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল না। হঠাৎ করে রাতের বেলা ঠিক 12টার দিকে আমার খুব টক আম খেতে ইচ্ছে করছে মরিচ দিয়ে, আর সেটি আমার হাবি অনেক যত্ন সহকারে কাটাকুটি করে আমার সামনে দিয়েছে। তারপর আমি এগুলো লবণ, মরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, আর আমার হাবির সাথেও সময়টুকু শেয়ার করছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার পায়ের কতটুকু অবনতি। যখন আসলে পড়ে গিয়েছি, কেউ বুঝতেও পারেনি আমি কি পরিমাণ আঘাতটা পেয়েছিলাম, কারো উপলব্ধির বাহিরে। প্রথমে পাটি দেখে সকলে মনে করেছিল তেমনটুকু আঘাত লাগেনি, কিন্তু আমার পাটি অসম্ভব রকমের জখম হয়েছিল আসলে ভেতরে, যা শুধু একমাত্র আমি আর আমার আল্লাহ তাআলাই জানে কতটুকু পরিমাণের যন্ত্রণা অনুভব করছিলাম। আর এটি হচ্ছে 2 দিন পরের ফুটেজ। একদম ঠুসকা পড়ে গিয়েছে। আমার তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, বিদায় 2 দিন পর আমি রান্নাঘরে গিয়েছি খুব কষ্ট করে। আর এই ভর্তাটি তৈরি করার চেষ্টা করছিলাম, যাতে এটি দিয়ে হয়তো বা কিছু ভাত খেতে পারি কি না। আসলে এই ভর্তার রেসিপিটি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। অনেক কষ্ট হচ্ছিল, যা সহ্য করার মতো না। তবুও নিজেকে অল ইজ ওয়েল বলে করার চেষ্টা করছি। নিজেকে দেখাতে চাচ্ছি আসলে আমি সবার সামনে আমি সুস্থ আছি, এটি একটু অনুভব করানোর চেষ্টা করছি। আসলে তখন আমি মোটেও সম্পূর্ণরূপে সুস্থ ছিলাম না। আপনারা আমার পায়ের অবস্থা দেখে বুঝতে পারবেন। আর এগুলো দিয়ে আমি মোটামুটি সেদিন কিছু অল্প ভাত খেতে পেরেছিলাম, কিন্তু আমাকে যখন ডাক্তারে অনেক হাই পাওয়ারের ওষুধ মেডিসিন দেওয়া শুরু করেছে, আস্তে আস্তে আমার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা অনেকখানি কেমন জানি হয়ে যাচ্ছিলাম আমি। দেখতে পাচ্ছেন আমার পুরো পায়ে এটি হচ্ছে প্রায় 4র্থ দিনের অবস্থা। পুরো ঠুসকা পড়ে আমার স্কিনের 12টা বেজে গেছে। আমার জন্য সকলে দোয়া করবেন। পরবর্তী ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ এটুকুই। আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই।